সাগরের স্বচ্ছ নীল জলরাশি একের পর এক ঢেউয়ের গর্জন, যা আছড়ে পড়ছে সাগর তীরে। কিন্তু এই সাগর তীরের বালুচরে ফেলা হয়েছে ময়লা, পড়ে রয়েছে পানির বোতল, চায়ের কাপ, চিপসের প্যাকেট ও পলিথিন। এই সমুদ্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, এবং সেখানে যদি আমরা আবর্জনা ময়লা স্তূপ ফেলে রাখি, আসলে এটা আমাদের পরিবেশের জন্য খুব মারাত্মক হুমকির স্বরূপ। আমরা সকালে একদম ভোরে বিচে আসি, বিচে এসে দেখি প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা পড়ে আছে। বালুচরের মতো একই চিত্র সুগন্ধা পয়েন্টে, যেখানে বালিয়াড়ির সাগরলতায় ফেলা হচ্ছে প্লাস্টিক সহ নানা ময়লা আবর্জনা, রাখা হচ্ছে টিউব। প্লাস্টিকের ময়লা আবর্জনা খাচ্ছে গবাদি পশু, আর বালিয়াড়িতে পুড়িয়ে ফেলা হচ্ছে প্লাস্টিকের বর্জ্য। এতে ধ্বংস হচ্ছে সাগরলতাও। সমুদ্র সৈকত এলাকায় যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশে ময়লা এবং সমুদ্র সৈকতের জাও বাগানে জমে থাকা বর্জ্য শুধু পরিবেশকে দূষিত করছে না, পর্যটকদের জন্যও অসহনীয় হয়ে উঠছে। এটা তো কোনো সুন্দর পরিবেশ না পর্যটকদের জন্য। হতাশ হয়ে গেছি, কোন জায়গায় আসলাম এত টাকা খরচ করে। এইখানে যে ময়লা আবর্জনা রয়েছে বা আবার খাবারের ফুড অনেক প্যাকেট এখানে ফেলে রাখে, আসলে এটা ঠিক না। সরকারের পক্ষ থেকে সারাদিন এটা পরিষ্কার করতে থাকবে না, এটা আমাদের নিজেদের উদ্যোগেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, পর্যটন নগরী কক্সবাজারের বর্জ্য ব্যবস্থাপনা অপরিকল্পিত, রয়েছে সমন্বয়হীনতাও। এটা হচ্ছে ট্যুরিস্টের রাজধানী কক্সবাজার, তো এটা বরাবরের মতোই কিন্তু আমরা আশা করি একটা ক্লিন এবং গ্রিন সিটি হবে। জেলা প্রশাসকের বিভিন্ন মিটিংয়ে আমি বলেছি যেন দ্রুত ডাস্টবিনের ব্যবস্থা করা হয়, রাস্তার ময়লাগুলো যেন দ্রুত অপসারণ করা হয়। পর্যটন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বলছে জেলা প্রশাসন। নিয়মিত আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। স্থায়ী কোনো সমাধানের ক্ষেত্রে আসলে আরও পরিকল্পনার বিষয় আছে। পর্যটন নগরী কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস, আর রেস্তোরাঁও রয়েছে 400-রও বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।